নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাফ বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি আমি, আর একটা কলার ভাদাইল প্রায় 1 হাত পরিমাণ। তো দেখুন এই মুগ ডাল তো আপনারা অনেক খেয়েছেন অনেকভাবেই। তো আজকে হয়তো একদম সম্পূর্ণটা নতুন রেসিপি হতে যাচ্ছে আপনাদের জন্য। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো এই মুগ ডাল অনেকভাবে খেয়ে থাকলেও কিন্তু আজকের যে ডালটা সেটা কিন্তু খুবই স্পেশাল ডাল, একটা স্পেশাল রেসিপি। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। নতুন এবং পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি শেষ অবধি পাশেই থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে ভাত ডালটা নিয়েছি সেটা কিন্তু এখন আমি এখানে ভালোভাবে ছুলে নেব, আর ছুলে নেওয়ার পর কি সুন্দরভাবে কেটে নেব। তো অবশ্যই বন্ধুরা আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি, তো সেটা আমি স্কিপ করে ফেলছি, তো সেটা দেখাতে পারলাম না। তো আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কলার যে ভাদাইল আছে, তো আমরা এটাকে সাধারণত কলার ভাদাইল বলি। সাধারণত মোচা হওয়ার পর যে কলার গাছটাকে কেটে দেওয়া হয়, সেই কেটে দেওয়া গাছটারই কিন্তু এটা একটা অংশ। তো আমাদের বাড়িতে তো কলার গাছ আছে, আপনারা দেখেইছেন বিচি কলার গাছ। তো সেই গাছেরই কিন্তু এটা ভেতরের অংশটা, মাজাটা। তো এটা কিন্তু খাওয়া যায়, বাজারে কিনতেও পাওয়া যায়। তো যেহেতু এটা আমাদের বাড়িতেই একটা হয়েছে মোচা, তো সেটা কিন্তু আমরা কেটে নিয়েছি, আর এর যে অংশটা আছে ভিতরের সেটাও আমরা কেটে বের করে নিয়েছি। তো বন্ধুরা তো একদম দেখতেই পেলেন একদম টাটকা টাটকা সদ্য গাছের থেকে নিয়ে আসা। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, এটা কিন্তু খুবই উপকারীও, আয়রনে ভরপুর। তো বন্ধুরা অবশ্যই দেখলেন আমি কিন্তু প্রথমে ছুলে নিলাম, ছুলে নেওয়ার পর কিন্তু যে কলার ভাদালটা আছে সেটাকে সুন্দরভাবে চেঁচে নিলাম। তো চেঁচে নেওয়ার পর দেখুন এখানে শুধু মাঝের যে অংশটা আছে সেটা কিন্তু নিয়েছি। চেঁচে নেওয়ার সময় দেখতে পেয়েছেন, ছুলে নেওয়ার সময় কিন্তু একটু মোটা করে ছুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো মুগ ডালটা সাধারণত আমি কাঁচাই রান্না করি, এটাকে ভেজে নেই না। তো ভেজে নিলে হয়তো বা একটু আলাদা ঘ্রাণ আসে, কিন্তু যেহেতু এটা একটা উপকারী রেসিপি হতে যাচ্ছে, তো সেজন্য কিন্তু মুগ ডালটাকে আমি কাঁচাতেই রান্না করতে যাচ্ছি। তো কাঁচা রান্না করলেও কিন্তু এর স্বাদ কোনো অংশেই কম হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা যখন আপনারা এরকম ভাজাল দিয়ে কখনো মুগ ডাল মানে রেসিপি রান্না করবেন, তো তখন কিন্তু অবশ্যই আপনারা কাঁচাতেই রান্না করবেন, তাহলে দেখবেন আপনার যে উপকারী যে একটা রেসিপি হতে যাচ্ছে সেটা কিন্তু সবারই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা এখন আমার সেদ্ধ হয়নি, তো এখনই আমি কিন্তু দিয়ে দিলাম। তো আমি আগেই ডালটা বসিয়েছি এ কারণে, কারণ ডালের যে ঝাঁকটা আছে সেটা কিন্তু ঝাঁকটাকে ফেলে দিতে হবে, আর ফেলে দেওয়ার পরই কিন্তু এই ভাদালের অংশগুলো দিতে হবে। তো আমি কিন্তু প্রথমে একটু ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরেও কিন্তু কিছুটা আবার ঝাঁক কিন্তু বেরিয়ে এসেছে, তো ফ্যান বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তো এটাকে কিন্তু ভালোভাবে সরিয়ে নিতে হবে। তো সরিয়ে নেওয়ার পর কিন্তু দিয়ে দিতে হবে কলার ভাদালটা। এতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, এমন নয় যে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাদালটা সেদ্ধ হবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা প্রথমে যখন দিয়েছি ভাদালগুলো, তখন কিন্তু সেদ্ধ হয়নি ডালটা। তো এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, 5-10 মিনিটের মতো। তারপরেও কিন্তু আরও ঝাঁক বেরিয়েছে, তো সেই ঝাঁকটা কিন্তু আমি ফেলে দিলাম। আর যে ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হাফ, আর এতে কিন্তু ভাজালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে যে আদা টুকরোটা দেখিয়েছি, তো সেটাও কিন্তু আমি বেটে নিয়েছি এখানে, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি সোমবারের জন্য দেবো সেটাও রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এখানে অনেকটা পরিমাণে আদা আছে, তো এতটা পরিমাণ আমি আদা কিন্তু দেইনি, এর হাফ পরিমাণ আদা মানে হাফ চামচ পরিমাণ আদা কিন্তু এখান থেকে নিয়ে সরিয়ে রেখে দিয়েছি আমি। তো বন্ধুরা দেখুন এখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আবার ঝাঁক বেরিয়েছে। তো এই ঝাঁকটা কিন্তু আবার ফেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ডালটাকে কিন্তু ঘুটনি দেবো না, তো ঘুটনি না দিয়ে কিন্তু রান্না করব। তো এতে কিন্তু কোনো অংশে খারাপ হবে না, এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনারা তো ভাদাইল হয়তো অনেকেই খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন। তো এভাবে হয়তো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো যে ডালে দিয়েও কিন্তু খাওয়া যায়, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই ভাদালের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে একটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে দেখতে পেলেন, টেপা মাত্র কিন্তু একদম মানে ভেঙে পড়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাগুলো রেডি করে নিয়েছি আমি। তো সেখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম, আর গুলিয়ে নেওয়ার পর কিন্তু ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন এখানে, আর যে মশলার বাটিটা আছে সেখানে লেগে আছে, সেখানেও সামান্য পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে নিয়ে বাটিটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি মশলাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা বাটা,
জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, বাস এইটুকু দিয়েই কিন্তু একটা মজাদার একটা ডাল তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘুটনি না দিলেও ডালটা কিন্তু অনেকটাই মিশে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। আর ভাতালগুলো কিন্তু গোটা গোটা আছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি এরকমভাবে মানে মুগ ডাল না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এরকম ভাতাল দিকে মানে রান্না করে দেখবেন, আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু এই ডালটা খুবই ভালো লাগে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো অবশ্যই যদি আপনাদের বাড়ির পাশে বা আপনাদের গাছের বা বাজারে যদি কখনো মানে ভাতাল কিনতে পান, তো অবশ্যই বলবো যে ডাল দিয়ে এরকম করে রান্না করে দেখুন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা এখনও অবধি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকুন, কারণ আপনাদের বন্ধুত্ব খুবই প্রয়োজন। আপনাদের বন্ধুত্ব ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন স্কিপ না করে, এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা আমি নামিয়ে নিয়েছি। তো ডালের মধ্যে কিন্তু সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে কত সুন্দরভাবে ভাতালগুলো মানে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটাকে সম্বার করব। তো বন্ধুরা এর জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষের তেলে অনেকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল আমি দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আমি দিয়ে দেবো পাঁচফোড়ন হাফ চামচ পরিমাণ মতো সোমবারে। তো সোমবার দেওয়ার সময় কিন্তু আমি দেখাতে পারলাম না, কারণ এখানে অনেকটাই ধোয়া বেরিয়েছে, যার জন্য কিন্তু স্কিপ করে গেছে। তো সোমবারটা আমি দেখাতে পারলাম না। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে সেটাকে ভালোভাবে মানে ভেজে নিতে হবে এখানে। তো তাহলেই কিন্তু ডালের যে সম্বারটা আছে সেটা কিন্তু সুন্দর মানে একটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালে সম্বার আমি দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে আমি এখানে দেখুন দেওয়ার পরে কিন্তু এখানে দেখাচ্ছি আমি। তো ডালের সম্বারটা হওয়ার পরে কিন্তু অনেকটা ঝাঁক বেরিয়েছে। তো এটাকে আরও 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু আরেকটু জাল করে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ডালের ঘনত্বটা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডালটা কিন্তু অনেকটাই পাতলা আছে। তো 5-7 মিনিটের মতো জাল করলে কিন্তু ডালটা অনেকটাই ডালটা অনেকটাই কিন্তু মানে কমে যাবে আর ঘন হয়ে আসবে। তো বন্ধুরা অবশ্যই বলবো যে যারা এখনও অবধি এই ভাদাল দিয়ে কলার ভাদাল দিয়ে এখনও অবধি খাননি, তারা অবশ্যই একবার এইরকম ভাদাল এভাবে দিয়ে রান্না করে খান, তাহলে দেখবেন আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা আমার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো এরকম যদি মুগ ডাল পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এরকম মুগ ডালের সঙ্গে আর একটু কোনো কিছু ভাজা নিয়ে এলেই ব্যাস ডাল আর ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই ডালটার রেসিপি আপনাদের কেমন লাগলো, মুগ ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও অবধি যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো অবশ্যই বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন।